নমস্কার বন্ধুরা, ড্রিমস কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। সারাদিন কাজের ব্যস্ততার মাঝেও আমাদের সারাক্ষণ মাথায় ঘোরে লাঞ্চে কিংবা ডিনারে কী বানাবো, আর সেটাও খুব চটজলদি এবং টেস্টি কী করে বানাবো, সেরকম কথা মাথায় রেখে আজকে একটা লাঞ্চ কিংবা ডিনারের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 500 গ্রামের মতন আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি। রাইসটাকে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখবো। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এরকম আমি কিছুটা পরিমাণ ডুমডুম করে আলু কেটে ভেজে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় অনেকটা পরিমাণে। এবার লো ফ্লেমে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব, কারণ আলুগুলো আগে থেকে আমাকে একটু সিদ্ধ করে রাখতে হবে। সেই কারণে ভাজার সময় আমি একটু সিদ্ধ করে নেব। চাপা দিয়ে ভাজলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। এবার নিয়ে নিয়েছি ডিম সিদ্ধ, আমি আগে থেকেই করে রেখেছি। নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখানে আমি সিদ্ধ ডিমটা ভেজে নেব। ভাজার পর আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে। এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি আর তেজপাতা নিয়ে নিয়েছি। একটু গরম হয়ে যাওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো কুচি। একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা কতটা পরিমাণ ঝাল খাবে সেই অনুসারে দিয়ে মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি লবণটা একটু বেশি দিলাম, কারণ এরপর আর লবণ অ্যাড করব না। অল্প করে করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করেছে এখনই। এবার ভিজিয়ে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। রেসিপিটা করতে যতটাই সহজ আর এর টেস্টটা হয় ততটাই সুন্দর। মশলার সঙ্গে চালটাকে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। 5 মিনিটের মতন আমি এইভাবে মশলার সঙ্গে চালটা মিশিয়ে নেব। দেখো মেশানো হয়ে গেছে। এবার আমি এই বাটিটা 1.5 বাটি চাল নিয়েছি, তাই 3 বাটি জল দেবো। যতটা চাল তার ডবল জল দেবো। দেখো আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা কুচি। আবার একটু নেড়ে দেবো। একটু বাকি আছে, মোটামুটি দেখো রেডি হয়ে এসেছে আমাদের ডিম ভাত। 5 মিনিট পর আবারও আমি ঢাকাটা খুলেছি। দেখো কত সুন্দর হয়েছে রেসিপিটি। খুব জলদি হয়ে যায় রেসিপিটি, বেশিক্ষণ টাইম লাগে না। হাতে যদি খুবই কম টাইম থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখো, ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে। এর মধ্যে নামানোর আগে দিয়ে দিয়েছি ঘি আর দিয়ে দিয়েছি একটু গোলাপ জল, তার ফলে স্মেলটা খুব ভালো আসে। দেখো রেসিপিটি হয়ে গেছে। ভাতগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে, একটার সঙ্গে একটা লেগে নেই। যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে একটি লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে।